দেখুন, রাজবাড়ী জেলা, ওদিকে পাবনা জেলার কাশীনাথপুর থানা আর রাজবাড়ী জেলার সদর থানা, এর মাঝখান দিয়ে পদ্মা নদীর একটা ফেরি চলাচল করে, বুঝতেছেন? সোজা ফরিদপুর বাইপাস থেকে শুরু করে একদম নাক বরাবর সোজা রাজবাড়ী শহরের ভিতর দিয়ে চলে গেছে এই ফেরিঘাটটা। জোরে কোন আল্লাহু আকবার। তো এখন বৈশাখ মাস, গত কয়েক বছর আগে আমি এখন নদীর ওই পারে রংপুর থেকে মাহফিল করে আসতেছি, গাড়ি ফেরিতে তুলবো, পার করবো, তারপরে পদ্মা নদী পার হয়ে পারে রাজবাড়িতে আসবো। কিন্তু ওখান থেকে ওরা বলছে, হুজুর আকাশের অবস্থা খুব খারাপ, আপনি গাড়ি ছেড়ে দেন, ওটা যখন পার হয় হোক, ফেরি আসুক, আপনি ট্রলার রিজার্ভ করে নিয়ে টান দিয়ে চলে আসেন, আমরা হুন্ডাই করে এক টানে আপনাকে মাহফিলে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। নাইলে মাহফিল ঠেকানো যাবে না। আকাশের অবস্থা দেখে ফেরু ছাড়তেছে না। এখন ট্রলারের মধ্যে উঠে পড়লাম, বিরাট বড় ট্রলার। ট্রলার ছিলেন তো ইঞ্জিনের নৌকা। আমি যখন গেছি তখন যাওয়ার পরেই দেখতে পেলাম আল্লাহর মেহেরবানিতে অন্তত 50 থেকে 60 জন আল্লাহর বান্দা উঠে বসে আছে, মোটামুটি ধারণা। ট্রলার ছেড়ে দিল পদ্মা নদীর মধ্যে, মোটামুটি কিলো খানেক আসার পরে প্রায় মাঝামাঝি এসে গেছি। আর হঠাৎ করে বাতাস খেলা আরম্ভ করলো। আচ্ছা বলেন, বাতাস যদি খেলা শুরু করে, পানি বুঝি দাঁড়াইয়া থাকে? কথা কোন লাগে? পদ্মায় যদি বিশাল পদ্মা 3-4 কিলোমিটার চওড়া, বাতাস খেলা আরম্ভ করলো। আর নৌকাটা একবার মাথার উপরে ওঠে, একবার এদিকে যায়। আমি দেখতেছি মাথার উপরে পানি, আবার দেখি পানি নিচে পানি। এখন অবস্থা কি হলো? মাঝি বলতেছে, হুজুর আমার হাতে কিছু নাই, যা পড়ার পড়েন। ইতিমধ্যে আল্লাহর একজন বান্দা, বড় বড় মোষ, সে সিগারেট টানতেছিল, মাথা খুব টেনশন, সে সিগারেট ফেলে দিয়ে বলছে, হুজুর আপনি তাড়াতাড়ি আযান দেন। কথাটা বুঝতে পারছেন তো? সিগারেট ফেলাই দিয়ে বলছে, হুজুর তাড়াতাড়ি আযান দেন। আমি বললাম, তুই দেবে না, আমি কি জন্য আযান দেবো, তুই দে। বলছো, হুজুর আমার আযানে কাজ হবে না, আপনি আযান দিলে হয়তো কাজ হতেও পারে। ওরা কিন্তু বিশ্বাস করে যে নামাজি টুপি আলাদের দোয়াই কবুল হবে, এই বিড়ি টানা লোকের দোয়া কবুল নাও হতে পারে। ওরা বিশ্বাস করে, চলে বলে ঠিক না। মেয়ের বিয়ে দেওয়ার সময় আবার এই টুপি আলার ছেলে খুঁজে বেড়ায়। ধরে বলেন ঠিক না? হ্যাঁ, খারাপ বলতেছি নাকি আমার কথাগুলো? এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বলল, আমি আযান দেওয়া শুরু করলাম, কিন্তু আযান দেওয়ার পরে মনে হলো স্পিরিট আরো বাইরে গেল। তুফান চলতেছে, আর ডোবে আর ওঠে, ডোবে আর ওঠে। আহা, ইতিমধ্যে আল্লাহর কিছু বান্দা ছিল, ওই মোটামুটি 10-12 জন মতো এমন বিধর্মীরা ছিল, যাদের মাথায় তিলক দেওয়া, পৈতা পরা, ধুতি পরা। ওরা কারা? কথা কয় না, চেনেন তো? এখন আমরা আযান দেওয়ার পরেও যখন কাজ হইল না, তখন আমি বললাম, বাবারে, মহাসমুদ্রের অতল তরঙ্গমালার ভিতর থেকে ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআনের বিধান, ইউনূসকে যেমন করে আমি মহাসমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করেছিলাম সুবহান নামের বদলতে, আমি আল্লাহ তাকে বাঁচিয়েছিলাম। এমনই ভাবে কিয়ামত পর্যন্ত সুবহানাকা বলে যদি আমাকে মুমিনেরা ডাকে, রে মহা বিপদ থেকে আমি ইউনূসের মতো করেই তাদেরকে উদ্ধার করব। অতএব কোনো কথা নাই, দোয়া ইউনূস পড়তে থাকেন। বলে, হুজুর আপনি পড়েন, আমরাও পড়ি। আমি পড়লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরাও জোরে জোরে পড়তে লাগলো, কিন্তু পয়তা পড়া ঠাকুর কি পড়বে তা বুঝে পাচ্ছে না। আমাদের সাথে সাথে ঠাকুরও কিছুক্ষণ পরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত পড়ল কি পড়ছে? বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা তো করতেছি, সবাই আমাদের ছেলেরা জানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন্তত বাপের মুখে, দাদার মুখে, হুজুরের মুখে, ইমামের মুখে ২-৪ দশবার শুনেছে, ওরা মোটামুটি বলতে পারছে। কিন্তু ঠাকুর তো আর বুঝতে পারছে না, ও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই যাচ্ছে সমানে। পেছন দিক থেকে একজন ধুতি ধরি টানি বলছে, ঠাকুর করেন কি? এ তো মুসলমানের দোয়া। ওটা তো না, এখন এই ভগবানে কাজ হবে না, এখন আপনাকে লাগবে। যে ভগবান পানির বিসর্জন দেয়, পানির বাড়ি ঠেকাতে পারে? ও পড়ে যাচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ। এখন পার হওয়ার পরে আমি যখন মোটর সাইকেলে উঠবো, তখন ঠাকুরকে আস্তে করে হাতটা ধরে বললাম, ঠাকুর আপনি করলেন কি? বলে যা করেছি ঠিকই করেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। খেলার নাম জোরে কর না, খেলার নাম বাবাজি। এজন্য রবি ঠাকুরের কোনো কথা আমার পছন্দ না হইলেও অন্তত একটা কথা আমার খুবই পছন্দ, সেটা হলো রামা পদ শ্যামা পদ যত পদ আছে সব পদ মাথানো তো ঠেলা পদর কাছে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। न दौलत की न शाही की न हूरो, क्या तलब मुझको न हूरो, क्या तलब मुझको, न सावर है रहे है रहमती सदके मुहम्मद के। ला इलाहा, जोरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুবহানাকা বলে ডাকতো হযরতে ইউনূস নবী। সুবহান শব্দের একটা ব্যাখ্যা অন্তত আমরা জানলাম। সুবহানাকা বলার কারণে ইউনূসের জাতিকে আল্লাহ গজব থেকে বাঁচাইলো। জোরে জোরে বলেন মারহাবা। তাইলে সুবহান শব্দের ওজন আছে না নাই? দুই হাত তুলে বলেন ওজন আছে না নাই? দেখুন, তাসবিহ হইল 4টা। মৌলিক তাসবিহ কয়টা? মৌলিক জিকির কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বারই হলো সুবহান। আরেকবার বলেন আল্লাহু আকবার।